আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকেই জানতে চাই যে ফ্রিজে রাখা খাবার আসলে কতদিন পর্যন্ত ভালো থাকে বা কতদিন পর্যন্ত এটি নিরাপদ থাকে। অনেকেই ফ্রিজে খাবার রাখার পর আমরা ভুলে যাই যে এই খাবারটা কতদিন আগে রাখা হয়েছে এবং অনেক আগের খাবারও আমরা খেয়ে থাকি। তো কোন খাবারগুলো কতদিন পর্যন্ত ভালো থাকে সেই বিষয়েই আমরা আজকে বিস্তারিত আলাপ করতে যাচ্ছি। চলুন আমরা এই বিষয়ে কথা বলা শুরু করি। প্রথমেই বলা যায় কাঁচা মাংস এবং কাঁচা মাছ। কাঁচা মাংস যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে 1-2 দিন এবং ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে 6 থেকে 12 মাস পর্যন্ত এটি ভালো থাকবে। আর কাঁচা মাছ ফ্রিজে 1-2 দিন এবং ডিপ ফ্রিজে আপনি 3 থেকে 6 মাস পর্যন্ত এটি ভালো রাখতে পারবেন। তো কীভাবে বুঝবেন যে এই খাবারটা আর ভালো নেই, এই মাছ মাংসগুলো? যখন দেখবেন যে এর গন্ধ বদলে গেছে, রং ফ্যাকাশে হয়ে গেছে, বা এটার উপর দিয়ে শ্লেষ্মা দেখা দিচ্ছে, তখন বুঝবেন যে এই খাবারটি আর এটি ভালো নেই। আর ফ্রিজে মাছ মাংস রাখার ভালো উপায় হচ্ছে এয়ারটাইট প্যাকেটে রাখা। এবং যদি আপনি অনেক লম্বা সময়ের জন্য এটি সংরক্ষণ করেন তাহলে ভালো হয় যদি আপনি এটার গায়ে কোনো চিরকুটে এটার ডেট লিখে রাখেন যে কবে এটি রাখা হলো। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং এটি শেয়ার করতে পারেন। আমরা যেটা আলোচনা করছিলাম যে ফ্রিজে খাবার কতদিন পর্যন্ত ভালো রাখা যাবে। এবার আসা যাক রান্না করা খাবার এবং ভাতের কথা। রান্না করা মাংস বা তরকারি ফ্রিজে রাখলে 3 থেকে 4 দিন পর্যন্ত ভালো থাকে। আর যদি রান্না করা ভাত আপনি রাখেন তাহলে 1 থেকে 2 দিন পর্যন্ত এটি ভালো থাকতে পারে। ভাত আসলে রুম টেম্পারেচারে রাখলে এটি ব্যাসিলাস যে ব্যাকটেরিয়া আছে সেটি জন্মায়, এটি আপনার বমি বা ডায়রিয়ার সৃষ্টি করতে পারে। একটি টিপস আপনাদের না বললেই নয় যে ফ্রিজে খাবার রাখার আগে অবশ্যই এটি ঠান্ডা করে ফ্রিজে রাখুন এবং গরম করার সময় অন্তত 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তার বেশি তাপে এটি গরম করে আবার আপনি খেতে পারেন। আরেকটি খাবার হচ্ছে দুধ এবং যে দুধ জাতীয় যে পণ্যগুলো আছে এগুলো ফ্রিজে কতদিন রাখা যায়। তাজা দুধ সেটি আপনি 7 দিন পর্যন্ত রাখতে পারবেন এবং চিজ খোলা অবস্থায় 3 থেকে 4 সপ্তাহ, দই রাখা যাবে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত। যখন আপনি এই খাবারগুলো দেখবেন যে টক গন্ধ, গাঢ় রং বা দইয়ের উপর ছত্রাক জমে গেছে, তখন বুঝতে পারবেন যে এই খাবারগুলো ভালো নেই, এই খাবারগুলো ফেলে দিতে হবে। দুধ আপনি ফ্রিজের যে মাঝখানের যে অংশটা আছে সেই অংশে রাখবেন, সেখানে তাপমাত্রা স্থির থাকে, তাই সেখানে সংরক্ষণ করলে দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো ভালো থাকবে। এরপর আসা যাক শাকসবজি এবং ফলমূলের কথা, যে এই খাবারগুলো আসলে আমরা ফ্রিজে কতদিন পর্যন্ত রেখে সংরক্ষণ করতে চাইবে। পাতাযুক্ত যে শাক আছে সেটি 3 থেকে 5 দিন, গাজর মূলা এই খাবারগুলো 2 থেকে 3 সপ্তাহ, আপেল আঙ্গুর এগুলো ফ্রিজে রাখলে 1-2 সপ্তাহ ভালো থাকে। শাকসবজি প্লাস্টিকের ব্যাগে রাখতে পারেন এবং এটি ছিদ্র করে রাখুন, তাতে আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকবে। আসলে আমরা এতক্ষণ যে সময়ের কথা উল্লেখ করলাম এ থেকে আরও অনেক বেশি সময় পর্যন্ত আপনি রাখতে পারবেন, কিন্তু সেই খাবারের যে পুষ্টিগুণ এবং খাবারের যে মান সেটি হয়তো ভালো থাকবে না। তাই আমরা আজকের ভিডিওতে যে সময়টা আলোচনা করলাম, সবসময় চেষ্টা করবেন যে এই সময়ের মধ্যেই এই জাতীয় খাবারগুলো যদি ফ্রিজে রাখেন তাহলে সেখান থেকে বের করে খেয়ে ফেলা বা এটি ব্যবহার করে ফেলা। আমরা আলোচনা করলাম যে কতদিন পর্যন্ত আপনি ফ্রিজে রেখে নিরাপদে এই খাবারগুলো খেতে পারবেন। তো এই টিপসগুলো আপনার খাবারের পুষ্টিগুণ এবং আপনাকে সুস্থ দুটোই ঠিক রাখবে।
যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই আপনি এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। আর কমেন্টসে জানাবেন যে এই ভিডিওটি আপনার কেমন লাগলো বা এই পরবর্তী ভিডিওতে আপনি কী বিষয়ে জানতে চান সেটি আপনি সাজেস্ট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ।